এবং আমাদের সর্বশেষ টিম আসছে রুবেল এবং কোথায় বলতে হবে আমরা আমাদের ইউনিয়ন ভিত্তিক গ্রুপগুলো পেয়ে গেছি। আমি আরেকবার বলে দিচ্ছি সবাইকে, সবার কাছে বলে দিচ্ছি। গ্রুপ এ তে আছে প্রথম টিম শারীরিক, গ্রুপের দ্বিতীয় টিম হচ্ছে সৈকত মামুন, ওরা আসতেছে মুসাফুর থেকে, এবং রনি হান্নান আসছে গ্রুপ নাম্বার 3, ওরা রনি হান্নান বাউরিয়ার টিম। আর 4 নাম্বার এতে গ্রুপ হচ্ছে তৌফিক সাদাত, ওরা সাদাত হচ্ছে পৌরসভা। আচ্ছা, গ্রুপ বি তে আছে 4টা টিম, আরিফ তানভীর মুসাফিরের টিম, আবিদ মাস্টার নুরসামা গাছুয়ার টিম, শাকওয়াত জিন্না 3 নাম্বার টিম, ওরা আসছে মগদরা থেকে, রাসেল রুবেল বাউরিয়া। এটাই আমাদের ইউনিয়ন ভিত্তিক টিমের দুইটা গ্রুপ। সবাই একটা করে দেন, এটাই হয়ে গেছে। আচ্ছা, গ্রুপ এ তে টিম নাম্বার 1 হায়দার পার্টনার, টিম নাম্বার আল্লাহ ভরসা, আর 2 নাম্বার টিম হচ্ছে সুমন কারিম, 3 নাম্বার টিম আলাউদ্দিন মাকসুদ, 4 নাম্বার টিম আরেক আলাউদ্দিন, সাথে শাহাবুদ্দিন চেয়ারম্যান। আচ্ছা, গ্রুপ বি তে আছে তাহসিন তৌফিক, 2 নাম্বার টিম আছে সুমনের পার্টনার, 3 নাম্বার টিম আসিফ আনিম, আর 4 নাম্বার টিম সুমন আবুদ্দিন এবং তার পার্টনার। গ্রুপ সি তে আছে মাহমুদুল, খুব সম্ভবত মাহমুদুল সবুজ, 2 নম্বর টিম আছে হামিদ হান্নান, 3 নম্বর টিম হচ্ছে মনির দেওয়ার, 4 নম্বর টিম রোবেল সাকিব, 5 নম্বর টিম মাওলা এবং কবির। আর গ্রুপ ডি তে আছে 1 নম্বর টিম মাহমুদ জুনায়েদ, 2 নম্বর টিম হচ্ছে বিপ্লব জুবায়েদ, 3 নম্বর টিম সিফাত মুন্না, 4 নম্বর টিম পান্না জয়নাল। সোফার আমাদের হাতে আছে এখন এখানে 17টা টিম, 17টা টিম আসছে বিগিনার লেভেলে খেলবে। আমাদের পরবর্তী ইভেন্ট বা পরবর্তী গ্রুপ হচ্ছে আমরা এখন প্রিমিয়াম ডিভিশনের দলগুলোর লড়াই হবে। এই পর্যায়ে আমি কাউকে ভলান্টিয়ার হতে আসলে যে 4টা টিম, তার ফার্স্ট টিম তানভীর রাশেদ, সেকেন্ড টিম তৌফিক অপু, থার্ড টিম রুবেল নাদিম, ফোর্থ টিম শাকওয়াত সোহেল। তারপরে গ্রুপ বি তে আছে আবিদ উলফাত, জিন্না খালিদ, আরিফ সায়েম, রাসেল আলমগীর। এটাই হচ্ছে আমাদের প্রিমিয়ার ডিভিশন। আমার মনে হয় এরপরে আরিফ ভাই, শাকওয়াত ভাই ওনারা গেম কিভাবে পরিচালনা করবে ওই ব্যাপারে কিছুটা হাইলাইটস দিবে। পরিপূর্ণ ডিটেলস আমরা খুব সম্ভবত পেজে রিলিজ করব অ্যাজ টাইম গোজ। তারপরে 2টা টিম কোয়ালিফাইড হবে ডিরেক্টলি সেমিফাইনালের জন্য। তো বোথ সাইড গ্রুপ এ এবং বি থেকে দুইটা টিম কোয়ালিফাইড করে সেমিফাইনালে চলে আসবে। আর সেমিফাইনালটা হবে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়নের সাথে গ্রুপ বি রানার আপ, গ্রুপ চ্যাম্পিয়নের সাথে গ্রুপ এ রানার আপ সেমিফাইনাল, আর সেমিফাইনাল পর ফাইনাল। সেম ওয়েতে ইন্টার ইউনিয়ন যেটা, সেখানেও আমাদের 8টা টিম, 4টা 2টা গ্রুপ এ এন্ড বি, 2টা টিম কোয়ালিফাই করবে আর 2টা টিম এলিমিনেশন রাউন্ডে চলে যাবে, ওটা বাদ। তাইলে হবে আপনার গ্রুপ এ থেকে গ্রুপ এ চ্যাম্পিয়ন খেলবে হচ্ছে গ্রুপ বি রানার আপের সাথে সেমিফাইনাল ডিরেক্টলি, না গ্রুপ বি। আর গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এ রানার আপের সাথে সেমিফাইনাল ম্যাচ, তারপর হবে ফাইনাল। আর আমাদের বিগিনার্স ডিভিশনে আমাদের 16টা টিম, ওখানে হচ্ছে 4টা গ্রুপ এ বি সি ডি। প্রত্যেক গ্রুপ থেকে 2টা টিম কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য। নেক্সট রাউন্ড হচ্ছে ডিরেক্ট কোয়ার্টার ফাইনাল। আর সেম ওয়েতে আপনার গ্রুপ এ গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে হচ্ছে গ্রুপ সি রানার আপের সাথে, গ্রুপ সি গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এ রানার আপের সাথে, গ্রুপ বির গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ডি রানার আপের সাথে, গ্রুপ ডি গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ বি এর রানার আপের সাথে কোয়ার্টার ফাইনাল। আর কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালটা আমরা ড্র করে দিব কার সাথে কার খেলা।
আমার ওইটা মেক সেন্স করে এটাই। আর হচ্ছে যে খেলাগুলা কোনটা কত পয়েন্টে হবে, গ্রুপ স্টেজের খেলাগুলা সেগুলো আমরা পেজে দিয়ে দিব ইন ডিটেলস। এগুলো আমাদের হচ্ছে যে কয়টা গেম হবে টোটাল, আমাদের কতক্ষণ টাইম আছে, যেহেতু আমাদের টাইম লিমিট আছে, ওইটার উপর বেস করে আমরা ওই ফুল ডিটেলসটা আমাদের গ্রুপে দিয়ে দিব। সবাই যাতে একটু টাইম মতে আসে। খেলাটা শুরু কইটা আমাদের খেলা শুরু হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল কোড দুটো থেকে ওকে আমি বলি তাহলে হচ্ছে যে এখানে সবাই একটু কনসিডারেশনে রাখতে হবে। এখানে কোডটা হচ্ছে আমরা আওয়ারলি নিছি একটা সার্টেন টাইমের জন্য, ধরেন 4 ঘন্টা বা 3 ঘন্টার জন্য আমাদের 3টা কোড থাকবে, এর মধ্যে আমরা খেলাটা শেষ করতে হবে। এখন আমরা যদি কেউ মনে করি যে সন্দীপের টুর্নামেন্ট আমার খেলা তো ওভার কভার হবে না, সবাই পরিচিত, এখানে সবাই আমরা এখন আমি একটু লেট করে গেলাম, আমার একজনের জন্য কিন্তু পুরো খেলা সিকোয়েন্সটা নষ্ট হবে। এন্ড যেটা হবে যে আমরা গেম আর্লি শেষ করতে পারবো না, আমাদের টাইম শেষ করতে, তাহলে হবে কি আমরা এরপরে ওদের ওই কোডগুলা আবার স্কেজুয়াল করা অন্য টিম আসি খেলবে, আমাদের টাইম শেষ, আমাদেরকে 1 মিনিটও বেশি অ্যালাউ করবে না, তো আমরা ওই টাইমে খেলাটা শেষ করা লাগবে। সেই জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এখানে সবাই আমরা যাতে অন টাইমে মাঠে আসি, আমরা শার্প 1টায় মাঠে রিপোর্ট করতে হবে, আমাদের কোড 1টা থেকে অ্যাভেলেবল প্র্যাকটিসের জন্য আমরা 1টার মধ্যে গেম স্টার্ট করে দিব। আর হচ্ছে যে অ্যাড্রেসটা হচ্ছে আপনার গুগলে বিকেবিসি ব্যাডমিন্টন দিলে চলে আসবে, বাট অ্যাড্রেসটা হচ্ছে 14 উডওয়ার্ড অ্যাভিনিউ, রিভিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। অ্যাড্রেসটা আমরা পোস্ট করে দিব। আর ওখানে হচ্ছে যে ওদের পার্কিং লিমিটেড পার্কিং আছে, আবার আশেপাশে স্ট্রিট পার্কিং খুঁজতে হবে আর কি, বাট আশা করি প্রবলেম হবে না। আমরা যে টাইমে যাবো ওই টাইমে আশা করি পার্কিং থাকবে। কষ্ট করতেছেন, আজকে অসম্ভব ঠান্ডার মধ্যে আপনারা সবাই আসছেন, আরো একদিন আপনারা এই আয়োজনের জন্য অনেক মানুষ চর্চা বিনয় এলাকা থেকে আপনারা ওজন পার্ক এরিয়া তো আমাদেরকে সহযোগিতা করছেন, তো ফাইনাল সহযোগিতা হবে আপনারা সবাই সানডের যে খেলায় আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। এই খেলার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার আমাদের মধ্যে ব্রাদারহুড আপনার করা, এনরিচ করা, যে আমরা নিজেদের মধ্যে যাতে সম্পর্কটুকু ডেভেলপ হয়। খেলাতে কেউ জিতবে কেউ হারবে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সানডেতে আশা করবো সবাই আসবেন। সবাই নিজের জায়গায় বসে বলো। আমরা জানি আমাদের টুর্নামেন্টে আপনারা সবাই এমনিতে সহযোগিতা করবেন, তারপরেও টুর্নামেন্ট যাতে স্মুথলি রান করে বা সবকিছু সঠিকভাবে যায়, আমরা এই জন্য একটা আয়োজক কমিটি গঠন করছি। সেখানে আমরা আহ্বায়ক রেখেছি আমাদের কাজী হায়াত নজরুল, পাউরিয়া জনগণ সমিতি, এগুলো লেখেন না তো। আচ্ছা, মেম্বারদের মধ্যে যারা আছেন তাদের নাম আমি আবার পড়ছি। একজনের নাম 1 নম্বর আছেন নিজামুল হায়দার, প্রেসিডেন্ট অফ সন্দীপ স্পোর্টিং ক্লাব। মিলাদ বাড়ি, প্রেসিডেন্ট হারামিয়া, ওজন পার্কের মেয়র। আর 3 নম্বর আছে মোহাম্মদ হুমায়ুন, সেক্রেটারি বাউরিয়া জনকল্যাণ সমিতি। গোলাম কিবরিয়া, উনি গাছুয়ার। তাহিরুল এম মাসুদ, মুসাফুরের। মোহাম্মদ নাজিম, স্পোর্টস সেক্রেটারি, সন্দীপ সোসাইটি। কাদের কিবরিয়া মান্না, আচ্ছা। মোহাম্মদ হোসাইন, তারপর আছে জিয়া আলম, সেক্রেটারি, আইল্যান্ড স্পোর্টিং ক্লাব, চলে গেছে। আচ্ছা, যাই হোক। আর মোহাম্মদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি, বাউরিয়া জনকল্যাণ সমিতি, ওনার নাম আসছে। আচ্ছা, সুমন আবেদিন, সারিকে। ধন্যবাদ, এতটুকুই, সবাই কষ্ট দিলাম। আমরা গতবার প্রোগ্রামের জন্য হোসেনকে স্পেশালি প্রোগ্রাম ধন্যবাদ দিতে চাই, সে আহ্বায়ক ছিল। গতবার প্রোগ্রাম খুব সাকসেসফুলি হয়েছে, এবারও আশা করি সাকসেসফুল হইব ইনশাআল্লাহ। নেতৃত্ব খেলা থাকতো।